কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইনশাল্লাহ বরকতময় হবে। তো আমরা চলে যাচ্ছি মূল কথায়। আমরা আজকে বাইরে চলে যাব, যার কারণে আমার খুব তাড়াহুড়া, রান্নাবান্না করা বা সব কাজ সেরে ফেলাটা আমার খুবই জরুরি। তো আমি এখানে তেলাপিয়া মাছ ভুনা করবো, যেহেতু এখন আগে হলুদ মরিচ মাইখা একবারে তেলে সরসর করে ছাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। টমেটো পেঁয়াজ মশলা কষানোর পর এখন আমি একটু লেট করতেছি, ওয়েট করে তারপরে দেখা যাক। আমি আসলে আজকে হচ্ছে যে ছাগলের বুড়ি আছে না, ছাগলের বুড়ি রান্না করবো। আমি যদিও গ্রামের বাসায় কথা বলি, কারণ আমরা তো গ্রামের মানুষ, যত টাকা পয়সা থাকুক যাই হোক, আমরা ঢেলে দিলাম ছাগলের বুড়িগুলা। দেখেন এগুলো কিন্তু ছাগলের বুড়ি। কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার কিন্তু খুব বেশি পছন্দ, খুবই প্রিয় জিনিস। আজকে আসলে শর্টকাট রান্নাবান্না, কারণ হচ্ছে যে আমরা বাইরে চলে যাব, সেজন্য আমার সব কাজ সেরে ফেলতে হবে। যেহেতু আমার আলহামদুলিল্লাহ ছোটো ছোটো সন্তান, অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম। আসলে কি বলবো, কষ্টের কথা আর কি, বলার মতো কোনো ভাষা নেই। যেহেতু পরিবার নেই, কেউ নেই পাশে দেখার মতো বা কথা বলার মতো বা একটু সাহায্য সহযোগিতা করার মতো, যার কারণে নিজের কাজ নিজে করতে হয়। ওরে ভাই ঢাইলা দিলাম আর কি গরম পানি, দেখেন কি সরসর করে আসো পানি বুগলাইতে আছে। তো এখন আমার রান্না প্রায় কাছে হয়ে গেছে। তো আমার দিক দিয়ে আবার হচ্ছে যে মাছ বুনাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তেলাপিয়া মাছ হচ্ছে যে পেঁয়াজ কেটে টমেটো দিয়ে রান্না করলাম। এখন বাচ্চাদেরকে আগে লেখাপড়াটা শেষ করে নেই, লেখাপড়াটা শেষ করে নিয়ে তারপরে হচ্ছে যে আমার অন্য আরও বাকি কাজগুলা। তো এই যে ওরা হচ্ছে যে একটা মানে শ্যুট করতেছে, এখানে শুটিং চলতেছে। ওই যে দেখেন পিচ্ছি কিন্তু ক্যাপ পরে গেছে, চূড়া বলতেছে নাচ্চা তারপর হচ্ছে যে মাথার ক্যাপটা পরে গেল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার ভালো সন্তান বানাইতে হলে অবশ্যই সন্তানদেরকে ছোটো থেকে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যাক আমরা বেরিয়ে আসলাম, তা আমরা চলে আসলাম আমাদের বাসার নিচে। এই যে একজন বলদের ভাই এখানে কাজ করতেছে। তো আমরা এখন চলে আসছি কিন্তু হাদিকার কাছাকাছি, ইনশাআল্লাহ আমরা চলে যাব হাদিকায়। হাদিকা মানে আরবিতে হাদিকা বলে, আর বাংলাতে বলা হয় পার্কে। তো আমরা এখন চলে যাব সে আমাদের গন্তব্যে। আমরা যেহেতু ঘুরতে বের হচ্ছি, তা আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদিও খুব বেশি একটা বড় না, আর তারপরও মনে হচ্ছে যে, কারণ আপনারা যেহেতু কষ্ট করে ভিডিওগুলো দেখেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ।